নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কবি এভাবেই দেখেছেন ভারতকে। রবীন্দ্রনাথ সরাসরি বলেছিলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই হলো ভারতের শক্তি। কিন্তু ভাষা, খাদ্য, ধর্ম, সংস্কৃতির বৈচিত্র্য আর বহুত্বকে উপেক্ষা করে তার অভিন্নতা প্রতিষ্ঠায় আগ্রহী কেন্দ্র। সোজা কথায়, ইলিশ মাছ থেকে ইডলি চুরমা, চুরমা ডাল থেকে ধোকলা, এ যেমন বাঙালিদেরও খাবার, তেমনি দক্ষিণীদেরও, রাজস্থানীদেরও। আর একটু সোজা করে বললে, এক দেশ এক দল, বিজেপির চেনা স্লোগান, তাই না? এত একত্ব, তার জন্য বিজেপির কত চিন্তা। কিন্তু বাস্তবের ছবিটা কি? সত্যিটা হলো, দেশে বুনিয়াদী শিক্ষার হাল ভয়াবহ। গ্র্যাজুয়েটদের অর্ধেকের বেশি কর্মহীন। কেন্দ্রের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে বা পিএলএফএস রিপোর্টে দেশের বেকারত্বের এমনই করুণ ছবি তুলে ধরা হয়েছে। পিএলএফএস রিপোর্ট অনুসারে দেশের সার্বিক বেকারত্ব 2023-24 সালের তুলনায় 10.2% বেড়েছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের বৈচিত্র্যে ভরা ভারত। সেই বিভিন্নতার মধ্যে ঐক্যই ভারতীয় যুক্তরাষ্ট্রের বিশিষ্টতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জামানায় সেই বৈচিত্র্যকে উপেক্ষা করে হিন্দি, হিন্দু, হিন্দুস্তানের প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করেছে কেন্দ্র। দেশের শিক্ষার মান থেকে বেকারত্ব নিরসনে কোনো পরিকল্পনার লক্ষণ নেই সরকারের। কেন্দ্রের পরিসংখ্যান বিষয়ক অন্যতম সংস্থা পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে বা পিএলএফএস যে রিপোর্ট পেশ করেছে, তাতে দেশের শিক্ষা ও কর্মসংস্থান যোগ্য শিক্ষার অভাবের ছবি উঠে এসেছে। পিএলএফএস এর রিপোর্ট অনুসারে দেশের সার্বিক বেকারত্ব 2023-24 সালের তুলনায় 10.2% বেড়েছে। প্রতি বছর দেশে গ্র্যাজুয়েট হওয়ার সংখ্যা প্রায় 1 কোটি, যাদের 45% কাজ পেলেও বাকিরা উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে কর্মহীন। বেকারত্বের কারণ হিসেবে ওই সমীক্ষায় কর্মসংস্থান যোগ্য শিক্ষার অভাবকেই চিহ্নিত করা হয়েছে। গ্র্যাজুয়েটদের 55% বেকার। এই উপসর্গের নেপথ্যে রয়েছে বুনিয়াদী শিক্ষার দুর্দশা, অর্থাৎ গোড়ায় গলদ। পিএলএফএস সমীক্ষায় স্কুল শিক্ষার দুর্দশার ছবিটা ভয়ঙ্কর, যা শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অসারতাকেই প্রকট করে তুলেছে। তৃতীয় শ্রেণী পড়ুয়াদের 33.7% দুঃসংখ্যার বিয়োগ করতে অক্ষম। গ্রামীণ যুবাদের মধ্যে ছবিটা আরো করুণ। 14 থেকে 18 বছর বয়সীদের 43.3%, 2-3 অঙ্কের যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে ব্যর্থ। অর্থাৎ যা তৃতীয় বা চতুর্থ শ্রেণীর শিশুদের শিক্ষা, তাও রপ্ত হয়নি। এ তো গেল প্রাথমিক শিক্ষার দুরবস্থার ছবি। উচ্চশিক্ষার ছবিটাও বিশেষ স্বস্তির নয়। 2014-15 সালে ভারতের উচ্চশিক্ষার গড় নথিভুক্তকরণের সংখ্যা ছিল 23.7%। 2022-23 সালে সেই হার সামান্য বেড়ে হয়েছে 28.4%। অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে থাকা তপশিলি জাতি, উপজাতি এবং সংখ্যালঘুদের উচ্চশিক্ষায় নাম লেখানোর প্রবণতা বেড়েছে। কিন্তু শিক্ষাঙ্গনে প্রবেশ করলো তাদের পঠন পাঠন মানের অভাবে কর্মসংস্থানের বাজারে দর নেই। জাতীয় শিক্ষা থেকে সংস্কৃতি সব বিষয়ে কেন্দ্রের নজর থাকলেও কর্মসংস্থান যোগ্য শিক্ষার প্রসারে মাথা ব্যথা নেই। এই সত্যি সামনে এনেছে খোদ কেন্দ্রের অধীনস্থ পিএলএফএস। কলকাতা টিভি।